স্টেট গভর্নমেন্ট যেটা ভাবছে কি আমি এইসব দিয়ে টাকা পয়সা দিয়ে ভোট কিনবো, আর ভোটের রাজনীতি করছে, এটা খুবই চিপ মেন্টালিটি লোক। আমাদের বেঙ্গলে মানুষ মাথা উঁচু করে তারা, দেখুন এটা খুবই লজ্জা বিষয়। কোনো মানুষ চায় না কি কারো দয়াতে আমি ভিক্ষে নেব। কর্মজীবী তারা, কর্মঠ তারা, যোগী তারা, পরিশ্রমী তারা, পরিশ্রম করতে চায়। আজকে আমাদের এখানে ইন্ডাস্ট্রি নেই, অনেকগুলো কলকারখানা বন্ধ রয়েছে, আমাদের অনেক জুট মিল বন্ধ রয়েছে। তো আমাদের স্টেটকে উচিত ছিল কি আমাদের দেশের, আমাদের রাজ্যের যারা যুবক যুবতী রয়েছে তাদেরকে কর্মঠ করা উচিত, তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া উচিত। আজকে ইন্ডাস্ট্রি বসানো উচিত, ইন্ডাস্ট্রি যেসব বন্ধ রয়েছে তাকে চালু করলেই হলো, তাতেই আমাদের অনেক ছেলেরা কাজকর্ম পেয়ে যাবে। কোনো ছেলে, কোনো মানুষ চায় না কি আমি কারো 10 টাকা চাঁদা নিয়ে থাকবো। মমতা ব্যানার্জি যেটা উনি বলেছেন, ওনার চিপ মেন্টালিটি আছে। উনি বলেছেন যে কোনো কাজ ছোট্ট বড় হয় না, কিন্তু উনি এটা কেন ভাবছেন কি মানুষ শুধু ঘুগনি বিক্রি করবে, আলু চপ বিক্রি করবে, এটা ভাবছেন না কি আমাদের এখানে ছেলেরা তারা অনেক বড় প্রোডাকশন করতে পারে। জুট ব্যাগ, আমাদের জুট ইন্ডাস্ট্রি রয়েছে, তাকে চালু করে দিলে আমাদের ওয়ার্ল্ডে সবথেকে সেরা আমাদের এখানে ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি। অলরেডি প্লান্ট অ্যান্ড মেশিনারিজ রয়েছে, র মেটেরিয়ালস রয়েছে। আমাদের স্টেটের ছেলেমেয়েরা কর্মঠ, বিশাল পরিশ্রমী, তারা পরিশ্রম করে মাথা উঁচু করে নিজে সেলফ ইনকাম করে নিজের টাকা থেকে নিজের জীবনটা লাইফটা লিড করতে চায়, তারা লাইভলিহুড করতে চায়। কারো দয়াতে, কোনো চাঁদাতে আর কারো ভাত্তাতে তারা চায় না। আর আমাদের স্টেটে অনেক স্কোপ রয়েছে। আমাদের স্টেট গোটা দেশের 24% জিডিপি দিত। আজকে সেই রাজ্যে আজকে আমাদের কারাপ্ট পলিটিশিয়ান, টিএমসির মতন বামপন্থীদের মতন কারাপ্ট পলিটিশিয়ান, তাদের ভোট ব্যাংকে পলিটিক্স জন্য, অ্যাপিসমেন্ট জন্য, আর আর চুরি, লুট, ডাকাতি আর কারাপশন জন্য আজকে স্টেট এইরকম সর্বনাশ হয়ে গেছে। আর ফিউচার পুরো অন্ধকার করে রেখেছে। আজ এই জন্মে যারা সব ছেলেরা রয়েছে, যাদের মানে জীবন জাস্ট স্টার্ট হওয়ার আগেই এই গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে পুরো যুবদের জীবন নষ্ট পুরো করে ফেলেছে। আর এর থেকে বাঁচার জন্য একে বিদায় করা অত্যন্ত জরুরি রয়েছে। মানুষ ডিসাইড করে নিয়েছে, আর কয়েক মাসের অপেক্ষা রয়েছে। এই এই ডাকাত গভর্নমেন্ট মুছে যাবে, এর অস্তিত্বই থাকবে না। আর আমরা নতুন গভর্নমেন্ট থেকে খুবই আশা রয়েছে, তারা ইন্ডাস্ট্রি বসাবে, যুবকদেরকে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বসাবার অনেক, আর স্টার্ট আপ ইন্ডিয়া অনেকগুলো প্রকল্প রয়েছে। আমি নিজেও একটা ছোট্ট ব্যবসা করতাম আগে কলেজ লাইফে, ঠিক তখন আমাদের টাকা ছিল না, আমি ব্যাংক থেকে টাকা নিয়ে একটা ছোট্ট কারখানা করলাম, কি প্যাকেজিংয়ে, তার থেকে আমি বড় ব্যবসা করেছি। তো আজকে আমাদের বেঙ্গলে বাঙালি ছেলে কি চায় কি আমি পরিশ্রম করব, আমি ব্যবসা করব, আমি আমি চাকরি করব, আমি পড়াশোনা করেছি, ঠিক আছে, আমি দিনরাত আমি একটা রুটি খেলেও আমি 10টা রুটির মতন পরিশ্রম করে ইনকাম করে নিজেও 2টো রুটি খাবো আর অন্য লোকেও 2টো রুটি। আপনি পরিশ্রমের কথা বলছেন, এটা অপরাধ, এটা অপরাধ। যুবক যুবতী যাদের বয়স 14 বছর 15 বছর তাদেরকে পরিশ্রমী করা উচিত। পরিশ্রমী আর অনেস্ট, যারা অনেস্ট হয় তারা পরিশ্রম করে, তারা কারো উপহার ভাতা গিফট এটা নেয় না। আশা করি আমাদের বেঙ্গলে বাঙালি ছেলেরা সেই সব দিকে তাদের চিন্তা ভাবনা নেই, কিন্তু গভর্নমেন্ট ভোট ব্যাংকে পলিটিক্স, তাদের পলিটিক্যাল কার্যকর্তা করার জন্য, নিজেদিকে ধ্রুবী করার জন্য, পোলারাইজেশন করার জন্য এইসব ইউথকে, টিনেজারদেরকে ইলেকশনে কাজে লাগাবার জন্য এইসব অ্যাপিসমেন্ট আর ললিপপ দিচ্ছে, যাতে ওদের ফিউচার আর যাতে খারাপ হয়ে যাবে। তো আমরা এদের পুরো ডেড অ্যাগেনস্টে। ইনস্টেড অফ দ্যাট আমি স্টেট গভর্নমেন্টকে চাই পুরো মূল থেকে উৎখাত করে দিয়ে যাতে এই সব ছেলেদেরকে ইন্ডাস্ট্রিতে ঢোকাতে পারি। ওদেরকে বলবো যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বসাক। আমি হাজারখানা ইন্ডাস্ট্রি জানি যেখানে ছেলেরা বসাবে, গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করবে। আমরা প্রজেক্ট করে দেবো, ল্যান্ড দেবো, জায়গা দেবো, মেশিনারিজ দেবো, বিজনেস শিখিয়ে দেবো, টেকনিক দেবো, তারা ব্যবসা করবে। তারা শুধু আমাদের স্টেটেই নয়, বিদেশেও মাল, আমাদের দেশেও নয় বিদেশেও মাল এক্সপোর্ট করবে আর ইনকাম করবে। আর তারা পড়াশোনা করবে, পড়াশোনা করে আজকে ডক্টর করবে যাতে মানুষের প্রাণ বাঁচাবে, আইনজীবী করবে যাতে মানুষের বিচার পাইয়ে দেবে, ইঞ্জিনিয়ারিং করবে যাতে রাস্তাঘাট
হ্যাঁ, আর ব্রিজ, যাতে আমাদের সার্বিক উন্নতি হতে পারে। তাহলে এই জন্য প্রয়োজন আছে মানুষকে পরিশ্রম করার জন্য, তাকে সুযোগ দেওয়া, তাকে চাকরি দেওয়া, কাজ দেওয়া। ফ্যাক্টরি রয়েছে আমাদের এখানে, বিশাল ফ্যাক্টরি বন্ধ রয়েছে। আমাদের আমাদের স্টেটে যা ফ্যাক্টরি আছে সেসব ফ্যাক্টরি স্টার্ট হয়ে গেলে আমাদের অন্যান্য রাজ্যের লোকগুলো এসে এখানে কাজ করতো। আবার থেকে দেখবেন অন্যান্য রাজ্যের লোকগুলো এসে আমাদের এখানে কাজকর্ম করবে। তো এইসব না করে, ফ্যাক্টরি না করে, ইন্ডাস্ট্রি না বসিয়ে, আর এইসব যা উনি করছেন তাতে সবার ফিউচার উনি অন্ধকার করে অলরেডি রেখেছেন। ওনারই মন্ত্রী তো